গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন যে আমি সাইকেল চালিয়ে আসছি। কোথা থেকে আসছি? বান্ধবীর বাড়ি থেকে। একটু বান্ধবীর বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে আমি আসছি। আর আমাদের দেখতেই পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর। আমার তো এরকম প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে, তো ভাবলাম বন্ধুদেরকে একটু শেয়ার করে দিই। আর আজকে ছিল ইতু বিসর্জন। তো সবাই তো জানেন যে ইতু পূজা ১ মাস ধরে হয়। তো ১ মাস ধরে বৃহস্পতিবার, রবিবার দিনে পূজা করতে হয়। তো আজকে ছিল তার লাস্ট দিন, মানে আজকে বিসর্জনের দিন। সেই বিসর্জনটাই আমি শেয়ার করছি। তো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে বিসর্জনটা কেমন করে হয়। অনেকে অনেক রকমভাবে করে, তো এরা কীরকম করে করেছে সেটাই আমি দেখাচ্ছি। তো যে সকল বন্ধুরা আমাকে এখনও পর্যন্ত বন্ধু করেননি, প্লিজ ঝটপট করে বন্ধু করে নেবেন। পাশে থাকা বেল বটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করবো তখনই পৌঁছে যাবে। আর এই দেখুন ইতু বিসর্জন। তো দেখুন এই যে পূজা চলছে, তো অনেক কিছু খাবার দাবার দিতে হয় ঠাকুরকে। তো আমিও এক সময় করতাম, কিন্তু এখন আর করি না, কারণ আমি তো থাকি দক্ষিণ ভারতে। এখানে তো এইসব জিনিসগুলো কিছুই পাওয়া যাবে না। তো দেখুন থালায় করে প্রসাদ কেটে নিয়েছে, পিঠে করেছে, অনেক কিছু। তো ভালো লাগে, খুব ভালো লাগে। প্রত্যেক বাড়ি বাড়িতে এরকম একটা করে যদি ইতু ঠাকুর তোলে, আর বিসর্জনের দিনে যদি একটা ঘাটে সবাই মিলে ইতু বিসর্জন করতে আসে, তো খুব সুন্দর লাগে। তো দেখুন এখানে পূজা করছে। তো পূজা প্রায় শেষ হয়েই এসেছে। এটা হচ্ছে লাস্ট পূজা, মানে এই দিনটাতে ৩ বার করে পূজা করতে হয়, সকালে, দুপুরে আর এই সন্ধ্যের সময় একবার। পূজা হয়ে যাবার পর তারপরে বিসর্জন করতে নিয়ে যেতে হয়। তো পূজার এখানে মন্ত্রপাঠ চলছে, যে মন্ত্রটা এই ঠাকুরের জন্য বলতে হয়। আর এই দেখুন এটা মনে হয় পান দিচ্ছে ঠাকুরকে। ঠাকুরকে একটু করে প্রসাদ দিয়ে দিচ্ছে। আর এই দেখুন মাথায় করে নিয়ে যাচ্ছে পুকুর ঘাটে। পুকুর ঘাটে নিয়ে গিয়ে বিসর্জন করতে হয় ঠাকুরকে। আর এর মধ্যে যে ঘট থাকে, সেই ঘটটা কিন্তু তুলে নিয়ে আসতে হয়। সারা দিন কিন্তু উপবাস থাকতে হয়, কিচ্ছু খাওয়া যাবে না। একেবারে ঠাকুর বিসর্জন করার পরেই তারপর কিন্তু খাবার দাবার খেতে পারবে। মানে সকাল থেকে রাত পর্যন্ত উপোস। এই দেখুন পুকুর ঘাট এখানে আছে, এখানে পুকুর ঘাটে নামবে। এটা কাঠের ঘাট, গ্রামে যেরকম হয় সেই রকম। আমি ঠিক বুঝতে পারছি না, অন্ধকার এখানটা। এর আগে অনেকের বিসর্জন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন পুকুরে অনেক ফুল পড়ে আছে, মানে এর আগে অনেকের বিসর্জন হয়ে গেছে। এই দেখুন খুব ঠান্ডা কিন্তু, আর এইটা কিন্তু এই শীতকালেতেই হয়, অঘ্রাণ মাসে। 3 বার করে ডুবতে হয়, খুব কষ্ট বন্ধুরা। এই ঠান্ডার সময় ডোবা, চারটিখানি কথা কথা। তো চলুন বন্ধুরা, প্রায় ভিডিও আমার শেষের পথে হয়ে এসছে। নতুন শাড়ি পরতে হয়, আলতা পরতে হয়, হলুদ মাখতে হয়, অনেক কিছু নিয়ম থাকে। তো এদের দেখে আমারও ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে, যে আমরাও একসময় এরকম করে ঠাকুর বিসর্জন করতাম, খুব আনন্দ করতাম। তো চলুন বন্ধুরা, টাটা বাই বাই, আবার দেখা হবে।